দেখুন কি লেখা, আপনার চুরি হওয়া মোবাইলে আপনি ইনস্ট্যান্টলি যদি এই মেসেজটি পাঠিয়ে দিতে পারেন তাহলে কেমন হয়। তাহলে কিন্তু আপনাকে ডিরেক্টলি চোর কল করে বলতে পারো যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি মোবাইলটা ফেরত দিতে যাচ্ছি। অথবা আপনার মোবাইলে যদি ইনস্ট্যান্টলি একটা সাউন্ড প্লে করতে পারেন, মোবাইল যদি সাইলেন্ট করে দেয় তারপর যদি একটা সাউন্ড প্লে করতে পারেন তাহলে কেমন হয়। আপনি কিন্তু চাইলে সাউন্ডও প্লে করতে পারেন, অথবা আপনার মোবাইলে যদি মোবাইল ডিরেকশন অফও করে দেয়, মোবাইলটা যদি বন্ধও করে দেয়, আপনি কিন্তু চাইলে গেট ডিরেকশনে ক্লিক করে মোবাইলটা কিন্তু লোকেশন ট্রেস করতে পারছেন। সো কিভাবে এই সেটিংসটা অন করবেন সেটা বলে দিচ্ছি। আপনাকে কিন্তু ইনস্ট্যান্টলি পাশের কোনো একজন মোবাইল ইউজার বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে কাছে পান তার মোবাইলটা নিয়েই কিন্তু আপনি সেটিংসটা অন করতে পারেন। কিভাবে সেটা করতে হবে দেখে দিচ্ছি, আমার এটিকে ফলো দিয়ে রাখুন, এরকম ইম্পর্টেন্ট ভিডিও আছে যা আপনার কাজে দেবে। সো লেটস চেক ইট আউট। মোবাইল চুরি হয়ে যাওয়ার সাথে সাথে অন্য যে কারো একটি মোবাইল নেবেন, সেখানে গিয়ে গুগল ব্রাউজারে চলে যাবেন, গিয়ে লিখবেন ফাইন্ড ইউর ফোন। এই ফাইন্ড ইউর ফোনের দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন, রাইট কর্নারে ইমেল অ্যাড্রেসের অপশন পাবেন, সেখানে ক্লিক করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার চুরি হওয়া মোবাইলের ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন যেটা আপনার প্লে স্টোরে লগ ইন দেওয়া ছিল, এবং পাসওয়ার্ডটা বসাবেন। এরপরই দেখবেন আপনার মোবাইল